কার্তিক পূর্ণিমা উপলক্ষে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতির তরফে আজ সন্ধ্যে কাকিনাড়া গঙ্গার ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। উক্ত গঙ্গার ঘাটে আরতিতে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গঙ্গা আরতি করার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আগামীকাল নির্বাচন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছেন। বিএলআররা তৃণমূলের চাপে যা করছেন তা খুব ভুল কাজ করছেন। বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের এমএলএ বিশ্বনাথ দাস তার শালা জুবিন বিশ্বাস থানা খুলে পতাকা নিয়ে হাঁটছে। অবিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতে চেয়ে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত, আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে, যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে। আমরা প্রস্তুত আছি, অভিযোগ আমরা প্রস্তুত আছি। এবং আবারও বলি, বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে, একদম ভুল করছেন। আমি আপনাদের পরামর্শদাতা শুভানুধ্যায়ী হিসেবে বলবো, আগামীকাল থেকে বদলে যান। বিহারে 52 জন বিএলও জেলে আছে, 432 জনের নামে এফআইআর হয়েছে। আপনি যদি চাপে করেন, কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন। আর যদি আপনি রাজনৈতিক আনুগত্যে করে থাকেন, পিসি বাইপোর ভয়ে, জিহাদিদের ভয়ে, তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হওয়া উচিত। ওর কথার কোনো মূল্য আছে? এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো, ইনি ওকে 19 সালে হারিয়ে দিয়েছিল। 19-এর কথা মনে করুন। সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না। ওর কথা বেশি কাউন্ট করবেন না। ওর একটাই পরিচয়, পিসির ভাইপো। ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসি প্রাক্তন হয়ে গেলে ওর দিকে কোনো কেউ তাকাবে না। আমি বলে দিয়েছি, বিএলওরা রিপোর্ট করুন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে। আর নইলে বিএলওরা রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ হবে। সতর্ক হন। 182টা অভিযোগ এখন অবধি আমি সংগ্রহ করেছি, কয়েকটা জানিয়েছি সিইসিকে, কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি। আমি আপনাদের বলে দিচ্ছি, 11 তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই। কালকে জ্ঞানেশ ভারতীজির টিম আসছে দিল্লি থেকে, আমরা অভিযোগ করব। আমি বিজেপির বিএলএ 2দের হ্যাটসঅপ দেব। এখনো অবধি এই রাজ্যে যা ইলেকশন কমিশন বিকেল 5টায় রিপোর্ট দিয়েছে, 37,000 বিএলএ 2 1 নম্বরে বিজেপির ওয়ার্কাররা আছে। তা আরও বাড়বে। এবং বিজেপির কর্মীরা 21 সালের এত অত্যাচার, প্রতিদিন এত মিথ্যা মামলা, এখানেই কালকে রাকেশ সিংকে মিথ্যা মামলায় তুলছে। আমি সিপি মুরলীধরকে বলছি, আপনি রাজীব কুমার এবং মমতার কথায় মিথ্যা মামলায় অর্জুন সিংদেরকে জড়িয়েছেন একাধিক মামলায়। আবার কিন্তু রাকেশ সিংকে নিয়ে যেটা করছেন, আপনাকে কিন্তু উচ্চ আদালতে ভুগতে হবে। প্রস্তুত হবে। অবিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতে চেয়ে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত। আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে, যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে। আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য। আমরা প্রস্তুত আছি। এবং আবারও বলি, বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে, একদম ভুল করছেন। আমি আপনাদের
পরামর্শদাতা শুভানুধ্যায়ী হিসেবে বলবো আগামীকাল থেকে বদলে যান। বিহারে 52 জন বিএলও জেলে আছে, 432 জনের নামে এফআইআর হয়েছে। আপনি যদি চাপে করেন, কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন। আর যদি আপনি রাজনৈতিক আনুগত্যে করে থাকেন পিসি বাইপোর ভয়ে, জিহাদিদের ভয়ে, তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হওয়া উচিত। ওর কথার কোনো মূল্য আছে? এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো, ইনি ওকে 19 সালে হারিয়ে দিয়েছিল। 19-এর কথা মনে করুন। সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না। ওর কথা বেশি কাউন্ট করবেন না। ওর একটাই পরিচয়, পিসির ভাইপো। ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসি প্রাক্তন হয়ে গেলে ওর দিকে কোনো কেউ তাকাবে না।